শীতে হিমেল হাওয়ার সাথে খেজুরের রসের মধুর সম্পর্ক রয়েছে। তা না হলে তীব্র শীতকে উপেক্ষা করে মানুষ খেজুরের রসের সন্ধানে বেরিয়ে পড়তো না। আমিও খেজুরের রসের সন্ধানে উঠে পড়লাম ঠাকুরগাঁওগামী ট্রেনে। যাব বাংলাদেশের সর্ববৃহৎ খেজুর বাগান নারগুন খেজুর বাগানে। সারা রাত ট্রেনে শীতে জুবুধুবু অবস্থা। সকাল হতেই জানালা খুলে দিলাম। চোখে পড়ল দিগন্তজোড়া ধানের ক্ষেত, তার উপরে কুয়াশা চাদরে ঢাকা অপরূপ সৌন্দর্য। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম আর উপভোগ করলাম গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য। ট্রেন প্রায় 3 ঘন্টা দেরিতে ঠাকুরগাঁও স্টেশনে এসে পৌঁছায়। তাই ভোরে খেজুর রস সংগ্রহ কিংবা খেজুর রস খাওয়া হয়ে উঠল না। আশাহত মন নিয়েই রওনা দিলাম নারগুন খেজুর বাগানের উদ্দেশ্যে। বেলা 9টায় শীতের প্রাণবন্ত সকালকে সঙ্গী করে রওনা দিলাম। যাওয়ার পথে রাস্তার দুই পাশে চোখে পড়ল কৃষকদের কর্মব্যস্ততা, যারা শীত উপেক্ষা করে নিরলস পরিশ্রম করে ফসল ফলায় আমাদের জন্য। সাপের মতো পেঁচানো এই রাস্তা চলে গেছে সেই নারগুন খেজুর বাগানের দিকে। আমরা সেদিকেই যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আকিব ইমতিয়াজ। এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও সদরের নারগুন খেজুর বাগানে। এখানে প্রায় 700 খেজুর গাছ আছে, যা থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে খেজুর রস পাওয়া যায়। তা থেকে কিন্তু গুঁড়ো তৈরি হয়। তো ঘুরে ঘুরে এই বাগানটা দেখব এবং এখানকার বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। বাগানে এসে জানতে পারলাম খেজুরের রস সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। তাই কিছুটা হতাশ হয়েই গেলাম তাদের গুড়ের আড়তে, যেখানে কিনা গুড় সরাসরি কেনা বেচা হচ্ছে। 18 সাল থেকে মনে হয় শুরু হয়েছে। 1800 5-7 বছর। হ্যাঁ, কতগুলো গাছ আছে? 750 গাছ আছে। 750। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাসা কোথায়? আমার বাসা এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এই বাগান আসা যাওয়া আছে অনেক। জি জি জি। তো এই বাগান সম্পর্কে কিছু বলেন। এই বাগান আসলে অনেক ভালো। হ্যাঁ, এটা আসলে 20-25 বছর আগে থেকেই শুরু হয়েছে, গাছ লাগানো হয়েছে। আচ্ছা, আমার জানা মতে ঠাকুরগাঁও সুগার মিলের ক্যামডি সাহেব ছিলেন, ওনাদের উদ্যোক্তা ছিলেন যত সম্ভব। আমার জানা মতে ম্যান অফ ওনার বাসা নাটোর, তখন থেকে লাগানো হয়েছে। বেশ কিছুদিন ধরে প্রায় 4-5 বছর হচ্ছে গাছ লাগানো হচ্ছে। রস হচ্ছে, রস থেকে এখানে গুড় হচ্ছে। 100% ভেজাল মুক্ত আর কি, কোনো ভেজাল দিচ্ছে না আমার জানা মতো। ভদ্রলোকের কথায় আস্থা রেখেই আমি কিছু গুড় সংগ্রহ করলাম। এখানে তাদের মূল্য তালিকা ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কেউ এই নাম্বারে ফোন দিয়ে তা সংগ্রহ করতে পারেন। তাদের কাছে জানতে পারলাম দিনে আরও একবার খেজুরের রস সংগ্রহ করা হয়, তাই আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে বলল। তারপর বেরিয়ে পড়লাম খেজুর বাগান ঘোরার উদ্দেশ্যে। এখনো অনেকগুলা খেজুর গাছ থেকে রস নামানো হয়নি। প্রতিদিন কয়বার রস কাটেন? একবারই। এটা মনে করেন কাটবো। আচ্ছা, তো পরে রাখি। এটা সকালে কাটেন না কেন? সকালে কাটেনি, সকালে কাটা লাগে না। আমরা গুড় টুট তৈরি করার পরে আচ্ছা আচ্ছা আসি তখন কাটি। ওই সময় কি একবার রস নিয়েছেন এখান থেকে? হ্যাঁ, যে একবার না, 3টার সময় এসে রসটা নিছি। আচ্ছা, এই যে এখন আবার শুরু করব। এখন জাস্ট কাইটা রেখে যাবেন? রেখে দেবো, পরে আবার কালকে আবার রস আবার কালকে সংগ্রহ করবো রসটা। খোদা দেখো মনোরাই হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে। ও পাপির ভাগ্যে ও এমন দিন কি আর হবে রে। ও পাপির ভাগ্যে ও দেখো দেখো মনোরাই, সাধু গুরুর কি মহিমা। সবাই সাধারণত ভোরবেলা কাচিদের রস সংগ্রহ করা দেখে থাকেন, কিন্তু এর প্রস্তুতি শুরু হয় আগের দিন সকালে। আর আমি সেই জিনিসটাই আপনাদের মাত্র দেখানোর চেষ্টা করছি।
বনের কাষ্ঠ হইলে চন্দন, নালন বলে মন খুঁজো কি আর ধন, লালন বলে মন খোঁজো কি আর ধন, রঙ্গে সঙ্গে সাধুর এস করো রে, ও পাপির ভাগ্যে ও এমন দিন কি আর হবে রে, পাপির ওই ভাগ্যে। আরেকটু রস জমে আসলে ওটা ক্লিয়ার করলেন? জি, এটা হচ্ছে না ক্লিয়ার করলে আমাদের কাটতে একটু সমস্যা হয়। এই যে ফেনাগুলা, হ্যাঁ হ্যাঁ। এই ফেনাগুলো ফেলে দিলে দেখা যাচ্ছে রসটাও ভালো থাকে, আবার মনে করেন ঘোলাও হয় না, যার কারণে ফেলে দিলাম। ডান পাশে আচ্ছা, আগে শুনতাম যে এই জায়গায় একটা পোকা না পাখির কারণে নিপা ভাইরাস। নিপা ভাইরাস হইতো। জি জি, ওইটা কি এখন সমস্যা আছে কোনো? ওটা সমস্যা নাই। আর যেগুলো হচ্ছে মনে করেন যে খাওয়ার জন্য, যে আপনাদের যে খাওয়ার জন্য রসগুলো সংগ্রহ করা হয়, আচ্ছা আচ্ছা, সেটা দেখবেন প্রতিটা গাছে নেট দিয়ে নেট দেওয়া আছে। জি, এটাই আপনাদেরকে খাওয়ানোর জন্য রাখা হয়। রাখা হয়। আর বাদ বাকি যেগুলো মনে করেন নেট নাই, হুম। ওইগুলো দিয়ে গুড় তৈরি করা হয়, কারণ আগুনের কাছে তো কিছুই থাকে হ্যাঁ, না। সব হয়ে যায়, জি ভাইয়া, জীবাণু চলে যায়। আমার পেছনে যেই ভাইকে দেখছেন, সে আগামী দিনের জন্য গাছকে আবার কাটছে, যা থেকে খাবার জন্য রস সংগ্রহ করা হবে। তো তাই দেখছি খুব কাছ থেকে। এই রস তো শুধু শীতের দিনে হয়, হ্যাঁ, রস শীতে। তো বাকি সময়টা আপনারা কি করেন? মোটামুটি রসের প্রভাব হচ্ছে 90 দিন, 3 মাস। 3 মাস। 3 মাস। কখন থেকে শুরু হয় অগ্গুনের 15 থেকে ফাল্গুনের 15 পর্যন্ত রস? রস। তারপরে সময়টাতে কি করেন? সময়টাতে হয়তো রস হয়, রস সব মানে সময় হয়, কিন্তু আমাদের বাগানে তো আর কাজ থাকে একটা না। মনের ইমোশনের রসে 3 মাসই আর কি টার্গেট। বাগানে তো আর কাজ থাকে না। বাগানে কাজ যদি আপনি মনে করেন যে হয়তো ওই চর্তি রসের আমি একটু গুড় টুর তৈরি করে নেব নালি টালি খাওয়ার জন্য, তখন হয়তো ফাল্গুন মাসের আরো 20 দিন লাগাই নিলেন, ঠিক আছে। কিন্তু আমার ব্যবসা কিংবা আমার টার্গেটই থাকবে হচ্ছে ফাল্গুন মাসের 10 থেকে 15 দিন। এরপরে আর না। এরপরে আমাদের গাছ কাটার আর টার্গেট থাকে না। এখন 2-5 দিন বেশি করে নেওয়া, এটা হচ্ছে আলাদা একটা প্রক্রিয়া। এই জায়গায় তো আর খেজুর হয় না। না, খেজুর হয়, প্রতিটা খেজুর গাছে হয়। খেজুর হয়। খেজুর হয়। যেগুলো খেজুরের খাইছেন এখান থেকে? সব গাছে তার ধরে না, কোনোটা কাঁচা। মেয়ে গাছ থাকে, ওইগুলো আচ্ছা। খেজুর হয়, এই আর কি। আর মেয়ে ছেলে 2 গাছ থেকে তো রস সংগ্রহ করা যায়। হ্যাঁ, গাছ 2টার থেকে রস সংগ্রহ হয়। পুরুষ গাছটা আগে, এই জায়গার কিন্তু পুরুষ গাছটা আগে রস দিয়ে দেয়, কিন্তু মেয়ে গাছটা রস মিষ্টিও বেশি হয়। আচ্ছা ভাই, চুন দেওয়া হয় কেন? চন্ডা রসটা ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করার জন্য। আর চন্ডা না দিলে আপনার রসটা মানে টক টক হবে, এই জন্য চন্ডা দেওয়া রসটা ক্লিয়ার রাখার জন্য। এবং কোনো জটিল জটিল জীবাণু থাকে ওই চুনের দ্বারা রসটা ক্লিয়ার হয়ে যাবে। ওগুলোতে চুন দেওয়া হইতেছে। তাদের ভাষ্যমতে চুন দিলে রসটা নাকি পরিষ্কার হয়, পরিষ্কার ঠান্ডা থাকতে ভালো, ঠান্ডা থাকে না। টক হয়ে যাবে। এই জন্য পুরো হাড়ির ভিতরে চুন দেওয়া হয়। তারা মূলত আজকে না, আগামী দিনের রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিতেছে। মানে রাত 3টা থেকে। হ্যাঁ, পারা হবে। খাওয়ার টাইম সকাল ভোর 4টা থেকে শুরু, 5টা 5:30, খুব অতিরিক্ত 6টার ভিতরে শেষ হয়ে যায়। লিটার হচ্ছে 100 টাকা ভাই, লিটার 100 টাকা। জি, আর 5 লিটারের হাঁড়ি একটা নিলে 5 টাকা। এই পাশে খেজুর বাগান, আর এর বিপরীত দিকেই কিন্তু আখের ক্ষেত। এখানে আখকে কুশাইল বলে। সারাদিনে কখন কখন রস নামান একটু বলেন তো? রস নামায় রাত 3টা থেকে সকাল পর্যন্ত। রাত্র 3টা থেকে শুরু হয়? হ্যাঁ, কি 2বার নামান নাকি একবারই? এক গাছ থেকে একবারই? কোন রসটা সবচেয়ে ভালো থাকে কোন সময়? রাতের রসটা ভালো থাকে। রাতের রসটাই? রসটা মেন রস। ওই সময়। আমাদের গাছ কাটার রস, সবই গাছ কাটার রস। আচ্ছা, ও খেজুরের গুড় বানানো হয় কোনটা দিয়ে? গুড় বানানো হয় ওই রস দিয়ে হয়, তারপরে দিনে কিছু থাকে আচ্ছা, এগুলা দিয়ে। ওই যেটা রাত্রের ওইটার মনে হয় খেজুর রস গুড়টা ভালো হয় বেশি। দিনেটাও ভালো হয়, দিনেরটা ভালো। গুড়ের লেগে কোনো প্রবলেম নাই। আচ্ছা গুড় আচ্ছা। যে কোনোটা দিয়ে বানানো যায়। এই চুলাগুলোর মাধ্যমেই মূলত রস থেকে গুড় তৈরি করা হয়। ভোরে যদি এখানে আসতে পারতাম তাহলে অবশ্যই আমি সরাসরি গুড় তৈরি দেখতে পারতাম। আফসোস, সে ভাগ্য আর হলো না।
তবে রস কিন্তু এখনও আছে। ইতোমধ্যে রসের হাঁড়ি নিয়ে গাছি চলে এসেছে, আর আমারও রস খাওয়ার জন্য আর তর সইছিল না। এত দূর থেকে এসেছি শুনে তারা আমার কাছে রস খাওয়ার টাকাই রাখলো না। তাদের এই আতিথেয়তায় আমি আসলে মুগ্ধ। গাছ থেকে যখন সংগ্রহ করেন তখন কি এটা ঈদের নেট থাকে? নেট থাকে, ওই যে নেট গুলো লাগানো আছে। হ্যাঁ, উপরে ওই যে নীল কালার। আচ্ছা, আমিও রস নিয়ে নিলাম, যদিও এটা দ্বিতীয়বারের। সকালে এসে রস যেটা খাওয়া হয় ওইটা আসলে একটু তাজা থাকে, তো তারপরও পেয়েছি যখন ট্রাই করি সেই দেখি আসলে খারাপ না ভালো। রসটা একটু হালকা একটা স্মেল আছে, এছাড়া কিন্তু রসটা খুবই সুস্বাদু লাগছে আমার কাছে।